বনগাঁয় দন্ত বিশেষজ্ঞদের হাতেই সফল মুখের সিস্ট অপারেশন, ভাঙল প্রচলিত মিথ। মুখের ভেতরে সিস্ট বা অস্বাভাবিক মাংসপিণ্ড দেখা দিলে সাধারণ মানুষ নাক কান গলা বিশেষজ্ঞদের দ্বারস্থ হন। তবে এই প্রচলিত ধারণায় আসলে ভ্রান্ত। আসলে মুখমণ্ডল বা দাঁতের আশেপাশের সৃষ্ট সৃষ্টের চিকিৎসা ও অস্ত্রোপচার মূলত দন্ত বিশেষজ্ঞদেরই কাজ। সম্প্রতি বনগাঁয় সেই ধারণাকে ভেঙে দিলেন বিশিষ্ট দন্ত বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ ঘোষ। জানা গেছে, বনগাঁর এক রোগীর মুখের সামনের অংশের দাঁতের উপরে ছোট্ট একটি মাংসের দলার মতো কিছু দেখা যায়। প্রাথমিকভাবে সন্দেহ হলেও পরবর্তী পরীক্ষা নিরীক্ষায় সেটি একটি সিস্ট বলে ধরা পড়ে। ডক্টর সন্দীপ ঘোষ জানান, রোগীর ম্যাক্সিলা অংশে সিস্টটি ধরা পড়ে এবং তা পর্যবেক্ষণের পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে সফলভাবে অপারেশন সম্পন্ন হয়। তিনি এই বিষয়ে আরো কি বললেন, শুনে নেব বিস্তারিত। অপারেশন করলেন, কি বলবেন? বনগাঁতে মুখ্যমন্ত্রী সিস্টের অপারেশন করলেন, ডেন্টাল সার্জন হলেন, তিনি কি বলবেন? সাধারণ মানুষ বিভিন্ন মনে করেন যে এই মুখের ভেতর যে সিস্টগুলো রয়েছে সেগুলো ইএনটির ম্যাটার। সেখানে দাঁড়িয়ে আপনি ডেন্টিস্ট, একজন ডেন্টাল সার্জন বাদ দিলেন না, এগুলো ডেন্টিস্টের ব্যাপার, কি বলবেন? হ্যাঁ, এটা আমরা আজ এখানে আমাদের ডেন্টাল ক্লিনিকে সার্জারি করলাম। ম্যাক্সিলাতে একটা সিস্ট ছিল। আমরা সেটা প্রথমে এফএনএসি করে কনফার্ম করেছি যে এটা সিস্টিক লিশন, এবং তারপরে তার যা ইনভেস্টিগেশন সেগুলো করার পর আমরা সার্জারিটা কমপ্লিট করলাম। এখানে একটু সকলের ধারণা থাকে যে মুখের মধ্যে সিস্ট হলে ইএনটি রেফার করা উচিত, কিন্তু আমরা যারা ডেন্টাল সার্জন আমরা সকলকে বলবো যে মুখের মধ্যে সিস্ট হলে সেটা একজন ডেন্টাল সার্জন, একজন মাস্টার ডিগ্রি করেছেন মানে এমডিএস করেছেন এমন কোনো ডেন্টাল সার্জনকে রেফার করাই ভালো, এবং এটা বেসিক্যালি ডেন্টাল সার্জনদেরই ফিল্ড। এবং এর আগেও আমরা এই চেম্বারে সিস্টের অপারেশন করেছি। আজকে আমরা একটা ম্যাক্সিলাতে সিস্ট অপারেশন করলাম, এবং আমাদের প্রাথমিক ধারণা সেটা রেসিডিউয়াল সিস্ট বা র্যাডিকুলার সিস্ট হতে পারে। আমরা সেটা বায়োপসির জন্য কলকাতাতে পাঠিয়েছি। বায়োপসির রিপোর্টটা এলে আমরা আরও কনফার্মলি বলতে পারবো সিস্টটা কী ধরনের। কি কি অসুবিধা হয় সিস্টে? আমরা শুনে বুঝতে পেরেছি সিস্ট হয়েছে। প্রাথমিকভাবে সিস্ট খুব বেশি ব্যথা বেদনা হয় এরকম নয়। ইউজুয়ালি সিস্টিক লিশন কম ব্যথার। এবার সাধারণ ক্ষেত্রে সিস্ট হওয়ার পরে মুখের ভেতরের কোনো একটা অংশ ফুলতে শুরু করে, কারণ সিস্ট হচ্ছে খুব বাংলা ভাষায় একটা জল ভরা বেলুনের মতো। এটা যখন ফুলতে শুরু করে সে তখন পার্শ্ববর্তী অন্যান্য টিস্যুর উপরে প্রেসার দেয়, তখন কিছু ব্যথা অনুভব করতে পারেন। আমাদের পেশেন্টের যেমন ঠিক নাকের নিচে এবং ঠোঁটের ওপরের অংশটা ফুলতে শুরু করেছিল, তখন ওনার একটা এক্স রে করার পর সিস্টটা ধরা পড়ে। তখন আমরা প্রাথমিকভাবে একটা সুচ ফুটিয়ে পরীক্ষা করি এবং সিস্টের প্রাথমিক ডায়াগনোসিসটা আমরা করি। খুব বেশি ব্যথা পেশেন্ট অনুভব করেন এরকম নন। এখন কেমন আছেন? পেশেন্ট সার্জারির পরে আমরা প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক বা তার যা ব্যথা ওষুধ আমরা দিয়েছি, এখন উনি ভালো আছেন। ওনার বায়োপসি রিপোর্টটা আসবে, এটা কলকাতাতে পাঠানো হয়েছে। বায়োপসি রিপোর্টটা এলে আমরা পরবর্তী আর কিছু করার প্রয়োজন আছে কিনা সেটা আমরা দেখব। আমার নাম সন্দীপ ঘোষ, আমি আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে মাস্টার ডিগ্রি করেছি।